ওমানে প্রবাসী বাংলাদেশিদের মানবিক সংগঠন চট্টগ্রাম সমিতি আয়োজন করে কোরআন খতম, দোয়া মাহফিল ও জিয়াফত। সড়ক দুর্ঘটনায় নিহত ৮ জন রেমিটেন্স যোদ্ধা এবং সমিতি পরিবারের সদ্যপ্রয়াত ৩ জন সদস্যের ইসালে সওয়াবের জন্যই ছিল এ আয়োজন। ২৫ অক্টোবর শনিবার বাদ এশা রাজধানী মাস্কাটের ওয়াদি কবিরে আয়োজিত মাহফিলে বাংলাদেশ কমিউনিটির বিশিষ্টজনরা এবং উপদেষ্টা সহ দূর দূরান্ত থেকে আসা সমিতি পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। গত ৮ই অক্টোবর মাস্কাট থেকে প্রায় ৫৫০ কিলোমিটার দূরে দুকুমের সিদ্রা এলাকায় ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারান ৮ প্রবাসী বাংলাদেশি। অন্যদিকে সাম্প্রতিক সময়ে বার্ধক্য ও অসুস্থতায় ইন্তেকাল করেন সমিতি পরিবারের ৩ সদস্য। কোরআন তেলাওয়াত ও মিলাদ মাহফিল শেষে মোনাজাতে প্রয়াতদের রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও প্রবাসীদের কল্যাণ কামনা করা হয়। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিম, রেমিটেন্স যোদ্ধা ইন্তেকাল করেছেন ৮ জন এবং সম্মানিত সদস্য সকলের মাগফিরাত ফরমা, এগুলার সওয়াব কিন্তু তাদের কবরের মধ্যে রূহ মুবারকের মধ্যে বকশিশ ফরমা। ইয়া আল্লাহ তাদের সমস্ত গুনাহ হাজাগুলা মাফ করিয়া দাও। যা কিছু ভালো আমল করেছিল এগুলো ইয়া আল্লাহ তার ইসালে সওয়াব হিসাবে কবুল আর মঞ্জুর ফরমা। প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ৮ জনের বিদায় আমরা মেনে নিতে পারতেছি না, তাই আজকে আমরা অনেক কোরআনে খতম করে দোয়া করাইছি ওনাদের জন্য। সাথে আমাদের সম্মানিত আজীবন সদস্য আমাদের নাজিম ভাই এবং আমাদের প্রিয় মোর্শেদ ভাইয়ের বড় ভাই এবং আমাদের আবু তালেব ভাইয়ের আব্বাজান মৃত্যুবরণ করেছেন, তাদেরকে জন্য দোয়া করা হয়েছে। যারা শহীদ হয়েছেন, যারা মৃত্যুবরণ করেছেন, সবার রুহের মাগফিরাত কামনা করতে আমরা এখানে এসেছি। দোয়া করি যাতে আল্লাহ মৃত সব ভাই বন্ধুদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করেন। চট্টগ্রাম সমিতির সভাপতি মোহাম্মদ ইয়াসিন চৌধুরী সিআইপি নিহত প্রবাসীদের জাতির অমূল্য সম্পদ উল্লেখ করে তাদের আত্মত্যাগ ও অবদান শ্রদ্ধাভরে স্মরণ করেন। আমরা সবাই দোয়া করি মহান আল্লাহ যেন তাদের আত্মার মাগফিরাত কামনায় এই আমাদের যে দোয়া মাহফিল এবং আমাদের যে বিশেষ করে যে ফাতিহা এটা যেন কবুল করে। তিনি জানান, সড়ক দুর্ঘটনায় নিহত রেমিটেন্স যোদ্ধাদের মরদেহ দেশে পাঠানোর পুরো প্রক্রিয়ায় সার্বক্ষণিক যোগাযোগে ছিল চট্টগ্রাম সমিতি। মাস্কাটে হাসপাতাল মর্গে শেষ শ্রদ্ধা এবং দেশে পৌঁছানোর পর বিমানবন্দরে পুষ্পস্তবক অর্পণে নিহতদের প্রতি সম্মান জানায় চট্টগ্রাম সমিতি ওমান। মরদেহ দ্রুত দেশে পাঠানোর জন্য বাংলাদেশ দূতাবাস কর্তৃপক্ষ এবং ওমান সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান ইয়াসিন চৌধুরী। যে ৮ রেমিটেন্স যোদ্ধা প্রবাসী ভাইয়েরা ইন্তেকাল করেছেন, তাদের দেশের পাঠানোর ক্ষেত্রে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকে সহযোগিতা করার জন্য। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ওমানে নিযুক্ত বাংলাদেশের মাননীয় রাষ্ট্রদূত মহোদয় সহ সংশ্লিষ্ট কর্মকর্তা যারা আন্তরিকভাবে কাজ করেছেন এবং পাশাপাশি ওমান সরকারের প্রতি সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা খুব দ্রুত সময়ে এই মৃতদেহগুলি আমরা দেশে প্রেরণ করতে সক্ষম হয়েছি। বাংলাদেশ কমিউনিটির বিশিষ্টজনরা প্রয়াতদের বিদেহী আত্মার শান্তি কামনা করে এমন আয়োজনের জন্য চট্টগ্রাম সমিতির প্রতি কৃতজ্ঞতা জানান। অল্প কিছুদিন আগে ওমানের বুকে আমাদের ৮ জন বাংলাদেশি ভাই রেমিটেন্স যোদ্ধা শহীদ হয়েছেন। অ্যাক্সিডেন্টের মৃত্যুকে শহীদই মৃত্যুই বলা হয়। তো আমাদের এমবেসির সহযোগিতা এবং ইয়াসিন সাহেবের উদ্যোগ সবকিছু সুন্দরভাবে সমাপ্ত হয়েছে এবং আজকে তাদের উদ্দেশ্যে চট্টগ্রাম সমিতি যেই মিলাদ মাহফিল করছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে সেখানে উপস্থিত হতে পারে আমার খুবই ভালো লাগতেছে এবং আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আজকে আমরা ৭.৫ লক্ষ বাঙালি ওমানে আমরা সবাই খুবই শোকাহত। যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমি ওনাদের পরিবারের সবার একটি আর ধৈর্য ধারণ করার আল্লাহ যেন তৌফিক দান করেন।